মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো স্টার্ট করলাম আজকে ব্লগটা। আজকে বেরোচ্ছি বাড়িতে হাওয়াটা চেক করে নিচ্ছি, কারণ মনে হচ্ছে একটু কম আছে, তো সেই জন্য তো আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বেশ সুন্দর ঘুরলাম চারিদিকটা, মানে এখানকার মন্দিরগুলো এত সুন্দর আর এত পুরনো পুরনো মন্দির, অন্য কোথাও দেখা যায় না, এবং বিশেষত এগুলোই। আর যাই হোক, চলো এবার বাড়ি ফিরি। আজকে কটা ঢুকবো বাড়ি জানি না, তো অনেকটা রাস্তা একবারে আজকেই কভার করতে হবে পুরো রাস্তাটা। তো আপনার গাড়ি চালাতে হবে। আসার দিন তো শরীরটা খুব খারাপ করছিল, তার জন্য আজকে একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করতে হবে। রাস্তায় বেরোলে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করার দরকার, যাতে করে কোনো প্রবলেম না হয়। আর বাইক তো বিশেষ করে একটু চিন্তাভাবনা করি তো যেতে হবে। চলো বেরিয়ে পড়ি তাহলে সকাল সকাল। কটা বাজে বাড়ি যেতে সেটাই ভাবছি। বেরিয়ে পড়েছি ওই 6টা নাগাদ। তো যেতে যেতে একটু ভাবলাম যে রাস্তার মাঝখানে ভাবলাম কি সকালবেলায় বেরিয়েছি, ঠান্ডা ঠান্ডা যেত, একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো একটু চা খাওয়ার মন হলো, তো ভাবছি লিকার চাই খাবো। দাদা বলছে একদম সুপার একটা লিকার চা করে দেবে। চলো একটু চিড়া ভাজা নিয়ে নিলাম, খালি পেটে খাওয়াটাও ঠিক হবে না। রোদের পাশেই বড় বড় হোটেলে বেশ মজা, আমার রাস্তার ধারে ছোটোখাটো চায়ের দোকানে দাম একটু আদা টাকা দিয়ে। তো লিকার চা হয়ে গেছে। মোটামুটি এখনো অনেকটাই সময় লাগবে। এখন বাজে 8:45। কোথায় যাও না? যাবো নদিয়াতে। একটু এলাম ওই দোকানের পেছনটার দিকে। তো এখানে প্রচুর আলুর চাষ হয়। তো আমাদের ওখানে তো চাষ হয়, কিন্তু আলুর চাষ খুব কম হয়। মানে মাটির একটা ব্যাপার থাকে, সব মাটিতে সব চাষ হয় না। তো এখানে আলুর চাষটা খুব ফেমাস। আর কোল্ড স্টোর তো প্রচুর আছে এখানে, যেহেতু আলুর চাষ হয় প্রচুর। তো যাই হোক, আলুর জমিতে একটু দেখতে এলাম। আলুর প্রচুর জমি ভর্তি দেখো। আর এখানে নাকি মাত্র দুটোই চাষ হয়, এই আলু আর একটা ধান। আসলে চাষের ব্যবস্থা, জলের ব্যবস্থা খুব একটা ভালো নেই। এটাই হয়, আমাদের যেমন ডিপটি কল আছে, সারা বছর জল পাওয়া যায়, কিন্তু সব মাঠে ওরকম ডিপটি কল হয় না, না। তো সেই কারণে না চাষের ওপরে এফেক্ট পড়ে। আমাদের ওখানে 3টে করে চাষ হয় বছরে, আউশ আমন বুড়ো 3টে ধান হয়, কিন্তু এখানে একটা ধান হয় আর বাস একটা এই আলুর চাষটাই হয়। দুটোই মাত্র চাষ হয় বছরে। চলো আলুর ক্ষেতটা একটু তোমাদেরকে সুন্দর করে দেখাই। তো এই দেখো, চারি এই যতটা সবুজ মানে জমি দেখতে পাচ্ছ না, পুরোটাই আলুর। তো এইটুকুনি এখান থেকে দেখা যাচ্ছে, বাকি তো ওই দিকেও আছে আরও। তো এই হচ্ছে আলুর গাছ, এর মধ্যেই যে আলু, এই দেখো, এই দেখো একটা আলু বেরিয়ে গেছে। তো এই মাটি দিয়ে এটা উঁচু করা আছে, এটার মধ্যে পুরো আলু ভর্তি। যখন আলু তোলে এগুলো চাষ দিয়ে তুলে ফেলে, আর আলু পুরো ছড়িয়ে যায়। এই যে একটা দেখালাম তোমাদেরকে আলু, এই দেখো আরেকটা এরকম, মানে এখনো হয়নি। এই যে এই যে এই যে এই যে এই যে বড় একটা, এই দেখো, মানে মাটি সরালেই শুধু আলু দেখতে পাবে। তো এরকম প্রত্যেকটা গাছের তলায় ভর্তি আলু। এখানে যেহেতু দাঁড়ালাম, ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমাদের ওখানে আলু হয় খুব কম, খুব কম। আমাদের ওখানে ওই ধান চাষটাই সব থেকে বেশি হয়, তারপরে তিলের সময় তিল, সর্ষের সময় সর্ষে, এইসবগুলো আর কি। পাটের সময় পাট, মানে একটা করলে আর একটা করা যাবে না এরকম।
বছর 3টে চাষ হয় একটা জমি, এই হচ্ছে হিসাব। একটা জিনিস এখানে কিন্তু আমাদের ওইদিকে যেমন যেখানে সেখানে জল কল টল লাগানো থাকে, এখানে কিন্তু সেই রকম সিস্টেম নেই। তো এরকম বোরিং করে এইভাবে নিচে একদম জলে মানে বোরিং করে নিচে মোটর বসানো, সেই মোটর দিয়ে এই যে জল পড়ছে। তো এখানে এই টাইপের কল। নদীয়াতে যেমনি যেখানে সেখানে একটা দুটো পাইপ পুঁতলেই জল বেরিয়ে আসে, তবে জলটা কিন্তু অতটা ভালো না, আয়রন প্রচুর থাকে নদীয়ার জলে। নদীয়ার জলে একটু প্রবলেম আছে তো আয়রন প্রচুর। তো এদিকে একটু খাটনি করে এরা বসায় ঠিকই এদিককার কলগুলো এইভাবে মোটর বোরিং করে, তবে জলটা খুব ভালো হয়, পেটের জন্য খুব ভালো। তো চলো এখান থেকে একটু ব্রেকফাস্টটা সেরে নিই। তো চলে এসেছি আরামবাগে। তো আরামবাগে এসে এখন 9টা বাজে। ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়ি। আর ওইদিকে গিয়ে আবার ফাঁকা মাঠ ফাট বেশি, মানে বাজারে না দাঁড়ালে ব্যাস, এবার কোথায় গিয়ে আবার ফাঁকা মাঠ পড়বে, ব্যাস আবার কোথায় গিয়ে দাঁড়াতে হবে তার ঠিক নেই। অনেক দূরে দূরে বাজার, মার্কেট। তো দোকানগুলো বেশ ভালোই মনে হচ্ছে, খাওয়া দাওয়ার একটু ভালোই হবে। আর আছে এখানকার স্পেশাল খাবারটাই খাও, ব্রেকফাস্ট মুড়ি ঘুগনি চপ এইগুলো ভাবছি এটা দিয়েই আজকে ব্রেকফাস্টটা সারবো। ফেমাস এখানকার বাঁকুড়ার একদম শালপাতার বাটি, এর মধ্যে মুড়ি ঘুগনি পেঁয়াজ শসা দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একটা চামচও দিয়ে দিয়েছে। না আপনার অমলেট হবে না, এটা লঙ্কা দিন। গরম চায় কি প্যালি হো। আর বাকিটা নয় থাকলো তোলা তো চাটা খেয়ে তারপর বেরিয়ে পড়বো, বেশি দেরি করবো। তারকেশ্বর স্টেশনের কাছেই রেলগেটে দাঁড়িয়ে আছি, আর প্রচণ্ড বেশ জ্যাম আছে। হ্যাঁ কি নিয়ে এসেছি দেখেছো? তোমার জন্য এনেছি কি জানো? খেলনা এনেছি একটা। এটা কি বলো তো? তরোয়াল এনেছি তোমার জন্য। তো তরোয়াল ভালো লাগে না? ভালো লাগে? হ্যাঁ ওই জন্য তো এনেছি। ঘরে গিয়ে চলো চলো, ঠিক বলেছো, ঘরে গিয়ে চলো চলো চলো। উপর না এখানেই নিয়ে আসো। ফ্যান চালাই বলো, গরম লাগছে না? বাবা হ্যাঁ বলে সব জানে। হ্যাঁ অঙ্কুশকে ভয় দেখাবো। ইয়ে এটাই দেখো, এটা এরকম থাকবে, কোমরে এরকম থাকবে। হ্যাঁ এরকম থাকবে, হ্যাঁ এরকম থাকবে, এরকম না এরকম থাকবে, এরকম থাকবে এই বস। হ্যাঁ এরকম থাকবে, সেটকে বের করে নি। ইয়া 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 অঙ্কুশকে এ দেখো আরেকটা চিন্তা। চোখ বন্ধ করো, হাত পাতো, আর তো আমার কাছে আসো, আমার কাছে আসো।
তাকাবা না কিন্তু ছু গিলি 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 ছু হ্যাঁ এটা দিয়ে তো মুখে পয়ই যাবে তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ খুশি তো তুমি? বাবা তোরা তো এরকম হচ্ছে হ্যাঁ ওরকম তো হয়। এটা বড় দেখেছি এরকম করে সব আপেলগুলো সবগুলো সব ফলগুলো কেটে যায় এরকম ভাব করে তাই? হ্যাঁ ও আচ্ছা, তোমার পছন্দ হয়েছে তো তরোয়ালটা? ঠিক আছে। এত বড় তোরা হ্যাঁ আমি টিভিতে দেখলাম ওই স্পাইডারম্যানের কাছে তোরা চলে এসেছে তাই স্পাইডারম্যানের কাছে তরোয়াল থাকে নাকি? হ্যাঁ স্পাইডারম্যান যখনই হাত উপরে করে তখনই তোরা চলে আসে তাই? হ্যাঁ তাহলে তুমিও তো স্পাইডারম্যান, তোমার কাছে একটা তরোয়াল হয়ে গেল। ভাঙবে না হ্যাঁ এটা ভাঙে না তো না তা কি দিয়ে বানানো যে ভাঙে না কি দিয়ে বানানো সেটাও বলতে হবে। তবে শোনো, বেশি এটা দিয়ে ইয়ে করলে হবে না, বেশি জোরে উল্টো পাল্টা বাড়ি টাড়ি দিলে হবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আস্তে আস্তে যদি কিছু হয় তাহলে কিন্তু হবে না। জোরে বাড়ি টাড়ি দিলে ভেঙে যেতে পারে। আচ্ছা, আচ্ছা। এটা অঙ্কুশকে দিয়ে এক দেখায় ভয় পায় না ও। বাবা দেখ ভয় দেখাবা, এমনি মারবে না কিন্তু, সত্যি সত্যি কিন্তু মারবে না, ঠিক আছে? ঠিক আছে বাবা তো ব্যাগ তো ভর্তি করে নিয়ে গেছি, এটা আবার খালি করতে হবে। শার্টটা পরেছিলাম একটুখানি, এটা এগুলো ধুতে হবে। জামা কাপড় যেগুলো পরেছি সেগুলো ধুতে হবে। আর এই দেখো, নিয়ে যাই এক গাদা করে জামা কাপড়। এই দেখো, এই প্যান্টটা পরাই হয়নি, তো এগুলো আমি এক্সেস জিনিস নিয়ে যেতে ভালোবাসি, রাস্তায় যত করে পরে আফসোস না হয়। এই যে এটা শর্ট প্যান্টটা, এটা ধোয়া, এটা পরা হয়নি, গরমের দিন তো এটা ধুতে হবে। এই গেঞ্জি, বাবা যাবে কোথায় আমি কোথাও যাচ্ছি না বাবা। এই জামা, এই গেঞ্জিটা পরে গেছিলাম, এটাও নোংরা হয়ে গেছে, ধুতে হবে। নোংরা হয়েছে? হ্যাঁ এটাও ধুতে হবে, যে জামাগুলো পরেছিলাম না সেগুলো ধুতে হবে তো। দুটো? এই টি শার্টটা নিয়ে গেছিলাম, এটা এখনো পরাই হয়নি, হ্যাঁ তো বাবা। এগুলো রেখে দিই। এইটা ধুতে হবে, গাড়ির কাগজ যার যার জায়গায় তাকে তাকে রেখে দিই। পারফিউম, কটা খেজুর নিয়ে গেছিলাম। খেজুর? হুম, ছোটবেলায় তুমি হেডফোন। হেডফোন? তোমার খিদে পেলে খেজুর না, আমার খিদে পেলে আমি খেজুর খাই। আমি একটা খেজুর খাই। হ্যাঁ, তুমি যাও, ওই যে ঠাম্মি কি বলছে শোনো একটু, একটু শোনো একটু। এখানে আসার পরে দেখালাম, যেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসার সঙ্গে সঙ্গে কিষানু পাড়ায় ছিল, দৌড়ে এসেছে, দৌড়ে এসে আমাকে চাপটে ধরে দেয়। তো এই দুদিন কিষানু আমাকে দেখতে পায়নি, ওর মনে যে কি চলছিল সেটা আসার পরেই বুঝতে পেরেছে। ঝাপটে ধরেছে, ধরে সে কি আনন্দ ওর। তো দুপুরবেলায় এলাম, কটা বাজে তখন, মানে 4টে এরকম বাজে। তো 4টের সময় এসে তারপরে স্নান খাওয়া দাওয়া করলাম। বুঝতে পারছো, সেই সকালে বেরিয়ে 4টার সময় ঢুকেছি। আর এতটা রাস্তা, প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি রাস্তা। এত রাস্তা বাইক চালিয়ে এসে কেমন হাল হতে পারে, প্রচন্ড উইক মনে হচ্ছিল নিজেকে। তো এসেছেই বসেছি, একদম গা ছেড়ে দিয়ে, প্রচন্ড ঘুম পাচ্ছিল। খাওয়া দাওয়ার পরে শুয়েছি, 8টার সময় উঠলাম রাত্রির। কি শেয়ার করবো,
তো উঠে মুখ টুক ধুয়ে কিষাণের সাথে একটু গল্প করলাম, একটু টাইম কাটালাম। ও পড়াশুনো করছিল। তো এখন 9টা বাজে, কিষাণও শুয়ে পড়েছে। আর আমি ভাবলাম চলো ব্লগটা তো এখনো এন্ড করা হয়নি, এবং আমি আরো একটা ওখানকার বিশেষ কিছু জিনিস নিয়ে এসেছি, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো একটু মুড়ি মাখিয়ে নিয়ে বসেছি যে। হুম, তো ভালো লাগলো। তাহলে তোমাদেরকে একটু দেখায় ওখানকার মাটির একটা জিনিস, হয় সাজাবার অবশ্যই। এটা দেখাবার জন্য আর কি। আরো এই যে এটা ভাবছি সিঁড়িতে ঝুলিয়ে রাখবো। এটা হচ্ছে ওখানকার যে কি বলে ওই সাঁওতালি মানুষদের একটা ধারণা আর কি। এই টাইপের এগুলো বহু পাওয়া যায় মাটির ওইসব যে জিনিসগুলো বললাম। তো আমি এখান থেকে এক জায়গায় ঘুরতে গেলে সেখানকার বিশেষত্ব কিছু একটা আহ, জিনিস নিয়ে আসতে হয় বাড়িতে, যে ওখানে গেছিলাম সেখান থেকে কি এনেছি, এটা স্মৃতি, তাই না? সেই সব কথা ভেবেই একটা এসবগুলো। তো একটা ছেলের মুখ, একটা মেয়েদের মুখ, এরকম জোড়া জোড়াই বিক্রি হয়। অনেক রকমের এরকম আছে। কোনোটা চওড়া চওড়াও আছে, এর থেকে বেশি চওড়া, বড় মুখ, আরো লম্বায় বড়, অনেক রকমের আছে। যেরকম সাইজ হবে সেই হিসেবে দাম। তো এটা হচ্ছে কি একটু ভালো লাগলো আমার বাজেটের মধ্যে। তো এটা দুটো চেয়েছিল 300 টাকা, মনে হয় চেয়েছিল, না 250 টাকা এরকম চেয়েছিল। 200 টাকা দিয়ে নিয়েছে, 200 টাকা জোড়া, খুব সুন্দর। আরো আছে, বড় বড় আছে, কিন্তু কাজ, এত কাজ করা নেই, এত কালার নেই, এরকম আছে। আবার কোনোটায় অনেক বেশি কাজ করা থাকলে, মানে ডিপেন্ড করে কাজের উপরে এবং বড়ের উপরে। আর দেখতে পেলে কিষাণুর জন্য একটা তরোয়াল এনেছি। কিষাণুর খুব পছন্দ হয়েছে, ওটা নিয়ে চলে গেছে পাড়ায় দেখাতে। বাবা নিয়ে এসেছে। তো যাই হোক, এই ছোট ছোট খুশিগুলোই আমাদের আনন্দ লাগে, তাই না? কিষাণুকে খুশি করতে পেরে। তো ওকে অনেকেই বলেছে ওকে নিয়ে যেতে, নিয়ে যেতে পারতে, খায় দেখো, নিয়ে তো যেতেই পারতাম, কিন্তু ওকে নিয়ে পড়লে নিতে হতো। আর হ্যাঁ, অবশ্যই নিয়ে যাবো না কেন, দেখে আসলাম। নেক্সট টাইম অবশ্যই ওকে নিয়ে যাওয়ার একটা প্ল্যান করবো। তখন ওকে নিয়ে যাওয়া কেন, পুরো ফ্যামিলিকে নিয়ে যাবো। ভালো ভালো জায়গাগুলো ঘুরতে যাবো, যাই তো, কত জায়গায় তো যাই, সব জায়গায় ফ্যামিলি নিয়ে যেতে হবে এরকম কোনো মানে নেই। বন্ধু বান্ধবের সাথে বা নিজেও কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করে কখনো কখনো। তো গেলাম। এবার বাইক রাইডিং করতে গেলে বাইকে একটু আমার ইচ্ছে, এত ভালো একটা বাইক কিনেছি, সেটা যদি ইউজ না করলাম সেই পারপাস, তো এটাও একটা ওয়েস্ট অফ মানি হয়ে গেল না? আর বাইকে তো কিষাণুকে নিয়ে যাওয়া সম্ভব না, এখনো ও সেই বয়স হয়নি বাইকে করে এতটা জার্নি করার মতো। তো যাই হোক, খুব ভালো করেছি, খুব সুন্দর জায়গা। তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো, অবশ্যই সব মন্দিরগুলো, পুরো জায়গাটা দেখেছো, ডিটেলসে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করেছো। তোমাদেরকে কতটা বুঝতে পেরেছো জানি না, তবে আমি চেষ্টা করেছি তোমাদের সুন্দর করে এক্সপ্লেন করবার। তো মন্দিরগুলো তো খুবই সুন্দর, অনেক পুরনো পুরনো মন্দির। আর লাল মাটির সব ওখানে মন্দিরগুলো, এবং লাল মাটির দেশ অবশ্যই। তো যাই হোক, খুব এনজয় করেছি। তোমরাও যারা এখনো পর্যন্ত আসনি এখানে, অবশ্যই ভিজিট করো আর খুব মজা করো। খুব ভালো জায়গা। আর ওখানে কিন্তু মনে করো না কোনো সমস্যা হবে,
সব সব মানুষদের জন্য ওখানে ব্যবস্থা আছে। হোটেল বলো, রিসর্ট বলো, তারপরে নিম্নতম হোটেল, মানে হাইফাই হোটেল, সব রকম আছে ওখানে, সব রকম প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা ক্যাটাগরির মানুষের জন্য ওখানে ব্যবস্থা আছে। তো যাই হোক, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করি। আগামী দিন আবার তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভালো লেগেছে আমার এই কদিনের ট্যুর দেখানো, এই সব সুন্দর সুন্দর জায়গাগুলো। তো চলো আজকের মতন বাই বাই।